সবাই মিলে ভূতের মেলা দেখতে আইছি। ভূতের মেলা দেখছো কোনোদিন? ভূতের মেলা। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ঝুম্পাস ফ্যামিলি ব্লগ। তো বন্ধুরা, চলে এসেছি আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে। শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা সবাইকে জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। তো আজকে সকাল থেকে ব্লগ শুরু করতে পারিনি, ব্লগটা আমি এখন সন্ধ্যা থেকে শুরু করছি। দেখতেই পাচ্ছ নতুন বছরের সাজগোজ করে রেডি হয়েছি। আমরা যাব এক জায়গায় ঘুরতে, মেলায় যাব। তো চলো ওখানে গিয়ে দেখাবো তোমাদের সাথে ওখানে কি কি করি শেয়ার করব। তো আমি একা যাচ্ছি না, মেলায় যাচ্ছে দেখো আমার ননদ আর ওই যে মামি ফোনে কথা বলছে। তো সবাইকে নিয়ে মেলায় যাচ্ছি। আমার বর তো এখন নেই, আমার সঙ্গী সাথী ননদ মামি আর আমার ছেলে বাইরে চলে গেছে, দেখা যাচ্ছে না অন্ধকারে। তো চলো দেখবে একটা নতুনত্ব মেলা দেখাবো তোমাদেরকে, কোনোদিন দেখেছো কিনা জানি না। তো দেখাবো, দেখবে মেলাটা তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা যাচ্ছি একটা মাঠের ওপর দিয়ে, যদিও তোমরা অন্ধকারে বুঝতে পারবে না যে এটা মাঠ। তো এর আগে আমার অনেক ভিডিওতে এই মাঠটা আমি দেখিয়েছি দিনের বেলায়, কিন্তু আজ আমি রাত্রে বেলায় দেখাচ্ছি। ওই যে দূরে দেখতে পাচ্ছ কত লাইট জ্বলছে, ওই লাইটের আলো যেখানে আমরা ওখানে যাব, মেলাটা ওখানেই হচ্ছে। আর বলতে বলতে দেখো চলে এসেছি মেলার মধ্যে। কত বাইক সাইডে রাখা রয়েছে, সাইকেল আছে, বাইক আছে, অনেক গাড়ি। তো আস্তে আস্তে আমরা মেলার মধ্যে ঢুকছি গুটি গুটি পায়ে। তো বলতে বলতে ঢুকে গেছি মেলাতে। ওরে বাবা, মেলাতে ঢুকতেই দেখছি তো প্রচুর ভিড়। অ্যাকচুয়ালি কি বলতো বন্ধুরা, আমাদের ফুলিয়াতে যখন কোনো মেলা হয় না, তখন প্রচুর লোকের সমাগম হয়। এখানকার লোক ভীষণ আনন্দ করতে ভালোবাসে। সে শীত গ্রীষ্ম বর্ষা 12 মাসে আমাদের এখানে কিছু না কিছু মেলা লেগেই থাকে, আর সেই মেলায় লোকজন হয় প্রচুর। আমিও ঢুকেই দেখছি এত ভিড়, সত্যি গেস করতে পারিনি যে আজকের মেলাতে এত ভিড় হবে। যাই হোক, এত গরমেও মানুষের কতটা এনার্জি থাকলে মেলায় এত আনন্দ করতে আসতে পারে। হ্যাঁ, তোমরা অবশ্যই এখন বলতে পারো দিদি তুমিও তো গেছো, তোমারও যদি এনার্জি না থাকে তবে কি তুমি গেছো মেলায়? সত্যিই বলছি, বছরের কিছু কিছু দিন না মেলায়, যখন মেলাগুলো হয় বাড়ির কাছাকাছি, তখন মনে হয় কি যাব না, আবার তো সেই 1 বছর পর। তাই চলে এসেছি গুটি গুটি পায়ে তোমাদেরকে সাথে নিয়ে মেলা। তারপর বলে রাখি বন্ধুরা, আজকের মেলাটা কিসের মেলা তোমরা টাইটেল থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছো না যে এ আবার কেমন মেলা। ভূতের মেলা, এটা আবার কেমন মেলা? হ্যাঁ, বলে রাখি বন্ধুরা, এটা ভূতের মেলা। সেই ভূতের মেলাটা কি দেখতে হলে অবশ্যই আমার সাথে যেতে হবে আর একটু দূরে। কি দেখতে? ভূত দেখতে। চলো বন্ধুরা, আমরা এবার ভূত দেখতে যাই। এই যে গাছটার নিচ দিয়ে আমরা এখন যাব, ওই যে দূরে দেখো লাইট জ্বলছে আর গাছেও লাইট লাগিয়েছে। এই গাছটার নিচেই হচ্ছে ভূতের পুজো। তো বন্ধুরা, তোমাদেরকে আমি বলি, এই ভূতের মেলার মাহাত্ম্য সম্বন্ধে আমি অত কিছু তো জানি না, তবু যেটুকু সবার মুখে শুনেছি, এই চৈত্র সংক্রান্তির দিন ভূত পুজো করা হয়। এই দেখো এক সন্ন্যাসী দেখতে পেলাম, গায়ে সিঁদুর টিঁদুর মেখে রয়েছে। তো এরপর আমরা দেখব ভূত, আর ভূত দেখতে দেখতে শুনবো ভূতের গল্প। এই দেখো ভূত সাজানো রয়েছে, এই হলো যার উদ্দেশ্যে আজকে মেলা, তিনি ভূতের মেলা। এখানে পুজোও করা হয়েছে এনাকে। এই যে মূর্তিটা দেখতে পাচ্ছ, বিশাল বড় একটা ভূতের মূর্তি, মাটি দিয়ে গড়ে রং করে তারপর এখানে পুজো করা হয়েছে। আর এই উদ্দেশ্যে এখানে মেলা হচ্ছে। আর এখানে হচ্ছে কাদা খেলা। দেখো ছোট্ট ছোট্ট পুচকেরা সব সন্ন্যাসী হয়েছে, তারাই এখানে কাদা খেলতে ব্যস্ত হয়ে পড়েছে। দেখো কি সুন্দর, মনের আনন্দে সবাই কাদা খেলছে। আর পাশে বসেছে অনেক দোকানপাট। আর জানো মেলা মানেই তো কত কিছু সরঞ্জাম নিয়ে দোকান হয়। তো বলি বন্ধুরা, এই যে চৈত্র সংক্রান্তি হয় চৈত্র মাসে, এই দিনকে, যেদিনকে মাসটা শেষ হয়ে যায়, তার পরের দিনই আমরা পয়লা বৈশাখ পালন করি। আর আমাদের ফুলিয়াতে এই পয়লা বৈশাখের দিনই ভূতের পুজো হয়। সেই ভূতের পুজোর পরেই এই মেলাটা বসে। আর এই মেলাতে এসে দেখছি আমাদের সব চেনা জানা মুখ। ওই দেখো সবাই মেলাতে এসছে, সবার সাথেই একটু একটু দেখা হয়ে যাচ্ছে। তো ভালোই লাগছে, মেলাতে আসলে তো সবার সাথেই দেখা হয়, তাই না বলো? তো আমি আর আমার ছেলে মামি সবাই মিলেই চলে এসেছি আইসক্রিমের দোকানে। আমার ছেলেটা না অন্য কিছু খুব একটা খায় না, আইসক্রিম লস্যি এগুলোই পছন্দ করে। তো ওকে আইসক্রিম কিনেই দেওয়া হলো। তা আইসক্রিমটা মামি কিনে দিল। আইসক্রিম নিয়ে আবার সবাইকে সাজছে, দেখো ফর্মালিটি জানে আমার ছেলে, যে তুমি খাও একটু, তুমি খাও।
তারপরে আমার ছেলে না আমাকে ফার্স্ট টাইম কিছু না দিয়ে খাই না বন্ধুরা। তোমাদেরকে কার কার ছেলে মেয়ে খাইয়ে দেয় বলো তো একটু কমেন্ট বক্সে, আমি শুনবো। তো তোমরা মেলা উপভোগ করো, দেখতে থাকো, ভালো লাগবে। বন্ধুরা অনেক তো হলো ঘোরাঘুরি, এবার তো আসতেই হবে আসল জায়গায়, ফুচকা। আমি তো ফুচকা প্রেমী ভাই, তোমরা কে কে ফুচকা প্রেমী একটু জানিও। যে মেলায় না থাকলেও আমি যেখানেই ফুচকা দেখি সেখানেই খাই, তবু মেলায় আসলে এটা তো মাস্ট, অন্য কিছু না হলেও চলবে, ফুচকা আমার লাগবেই। আর এই কাকার কাছ থেকেই আমি সবসময় ফুচকা খাই, মানে এই কাকা আমাদের পাড়াতেও আসেন আর এনার কাছ থেকে আমি খাই। আর মেলাতে এসে এই কাকাকেই খুঁজে বেড়াই, কোথায় আছেন ইনি। সত্যিই অসাধারণ ফুচকা বানান ইনি, একবার খেলে সত্যি মুখে লেগে থাকবে বন্ধুরা। তো তোমরাও আমার বাড়িতে এসো, এই কাকার হাতের ফুচকা খাওয়াবো। তো টপ টপ করে মুখে ফুচকাগুলো পুড়ে দিলাম, দারুণ অসাধারণ লাগলো খেতে। তো বলি বন্ধুরা, আমাদের বেশিরভাগ মেলাই এই মাঠটার মধ্যে হয়। এই যে দেখো মাঠটা, কত বড় মাঠ, আর চারিপাশটা ঘিরেই দোকান বসেছে, আর প্রচুর লোকজনেরও সমাগম। এখানেও একটা চড়ক গাছ ঘোরানো হয়েছে, এখানে মনে হয় গতকালও একটা মেলা হয়েছিল, আমরা আসিনি। আশেপাশে অনেক দোকান দিয়েছে। এই ছেলে তো ঘুরছে তার বউকে নিয়ে সাথে করে, বউ মানে আমার মামি শাশুড়ি, সেটা তো বুঝতেই পারছো যে মজা করে বললাম। এখানে দেখো জিলিপি, বাদাম সব কিছুরই দোকান দিয়েছে, আর গরম গরম জিলিপি ভাজা হচ্ছে। কিন্তু আজকে আমি জিলিপি নিয়ে যাব না, কেননা আজকে আমার আর এক জায়গায় নিমন্ত্রণ আছে। তো অনেক তো একা একা ঘুরলাম, এইবার চলে এসেছি আসল লোকের কাছে। এক জায়গায় আমার বর এসে বসে বসে আমাকে ফোন করছে যে আমি চলে এসেছি, এইবার তো তুমি আসো। তো তাকে সাথে নিয়ে আবার কিছু খেতে হবে, আমার পকেট থেকে পয়সা যাবে, তার পকেট থেকে পয়সা বের করবো না, তা তো হয় না। তো তাকে সাথে নিয়ে চলে এসেছি ঘুগনি খেতে। আর আমার বরের সবথেকে প্রিয় খাবার ঘুগনি। ও যে দোকানেই যেখানেই যাক না কেন মেলায়, ও আগে গিয়ে ঘুগনি খাবে আর আমাকেও খাওয়াবে। কিন্তু যে দোকান থেকে ঘুগনিটা নিল, আমি মুখে দেওয়ার পরে একটুও ভালো লাগলো না, একদম খেতে ভালো লাগছে না, ঠান্ডা জল মেশানো। তারপর চলে এসেছি আর একটা ঘুগনির দোকানে, এই মাসির দোকানের ঘুগনিটা দারুণ খেতে। তো এইবার এই মাসির এখানে ঘুগনি খাওয়ার পালা। তো আমি তো একা ওই দোকান থেকে ঘুগনি নিয়েছিলাম, আর তো কেউ ঘুগনি নেয়নি, বর খায়নি, ছেলে খায়নি, মামি খায়নি, ননদ খায়নি। তো আমার বর বলছে সবার জন্য ঘুগনি দিতে। আমি বরকে বললাম আমার জন্য কিন্তু আর এক প্লেট নিতে হবে, আমি কিন্তু ওই ঘুগনি খেয়ে একটুও ভালো লাগেনি। তো আমার বড় আমাকে একটা প্লেট ধরিয়ে দিয়েছে, ওই দেখো মামি আমি সবাই মিলে ঘুগনি খাচ্ছি। আর মামির দিকে তাকিয়ে বলছি দেখো কেমন হাসি পাচ্ছে না দেখে, কি একটা ড্রেস পরেছে ও, দেখো একদম দাদু দাদু মার্কা। অ্যাকচুয়ালি আমার বর সবসময় আরামটা বোঝে, গরমে কোন জিনিসটা পরলে ওর আরাম লাগবে, সেটা যেমনই লাগুক দেখতে, দাদু লাগুক আর ইয়াং লাগুক। এদিকে মজা করে আমি ঘুগনিটা খাচ্ছি, দেখো দারুণ হয়েছে। সবাই ভালো আছে তো? আমরা সবাই মিলে ভূতের মেলা দেখতে আইছি। ভূতের মেলা দেখছো কোনোদিন? ভূতের মেলা আমরা দেখে যাই, তারপরে ইউটিউব থেকে দেখবা, ঠিক আছে? কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে? ঠিক আছে তো? হ্যাঁ। তো বন্ধুরা এবার মেলা ঘুরে বাড়ি যাওয়ার পালা। তা আমার বর বলল যে বাড়িতে যখন চলেই যাচ্ছি, যাওয়ার সময় চলো একটু বাদাম নিয়ে যাই। গরম গরম বালিতে বাদাম ভাজছে, সেটা দেখে বেশ ভালোই লাগলো। তা বর বলল একটু নিয়ে নাও, আজকে না খাই কালকে খাওয়া যাবে। তো আমিও নিলাম একটু বাদাম। তারপর চলে আসলাম কতগুলো বসার আসন নিতে, বাড়ির আসনগুলো না নষ্ট হয়ে গেছে। তা আমার বর অনেক দিন ধরেই খুঁজছিল আসন, এখানে দেখে একটু বেশ পছন্দ হলো, আসনগুলো বড় বড় সাইজই ছিল। দেখে একটু 4টে নিলাম, যে 4টে নিয়ে দেখি কেমন হয়, মেলার জিনিস ভালো হবে না খারাপ হবে। তা যাই হোক ছেলেটা প্যাক করে দিল, একটু বেছে বেছেই নিলাম। তো বন্ধুরা অনেক তো হলো ঘোরাফেরা, ভূতের মেলা, আবার খাওয়া দাওয়া হলো। তো সব কিছু শেষ করে এবার তো বাড়ি ফিরতে হবে না? তো বাড়িতে গিয়ে আবার কিন্তু নিমন্ত্রণ আছে। তো তোমরা তো ভাবছো এই দিদির পেটে আছেটা কি, মেলায় এত কিছু খেলো আবার নিমন্ত্রণও খাবে।
তো পোটলাপাটলিগুলো আমি নিতে চাইলাম, কিন্তু আমার বর নিতে দিল না। বরটা আমার ভীষণ সুইট, জানো তো। তো আমাদের এই মাঠেরই পাশেই একটা ছোট্ট কালী মন্দির আছে, তারা মায়ের মন্দির, সেখানে একটু ঘুরে আসলাম, মায়ের মন্দিরটা দর্শন করে আসি। আমার এই মন্দিরের একটা বড় ভিডিও আছে, তোমরা দেখতে চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করে আমি লিঙ্ক দিয়ে দেবো, দেখে নেবে। তো এই মন্দিরটা বেশ সুন্দর, এই সারাটা খোলামেলা মাঠ, চারিদিকে তার মাঝখানে মন্দিরটা ভীষণ ভালো। তো এরপর চলে গেলাম সোজা বাড়িতে নয়, সরি, আমাদের নিমন্ত্রণটা কিসের জানো তোমরা? আমাদের যে এতদিন চৈত্র পূজা হলো, চৈত্র পূজায় সন্ন্যাসীরা এতদিন নিরামিষ খেয়েছিল, শুধু সন্ন্যাসী না, আমরাও নিরামিষ খেয়েছিলাম। তো আজকে আমাদের নিয়ম ভঙ্গ, মাছ খাবার দিন। তো একদম মেলা ঘুরে অনেক রাত হয়ে গেছিলো, আস্তে আস্তে লাস্ট ব্যাচে এসে বসেছি। পুরো সারা পাড়ার লোকজন কিন্তু খাওয়া দাওয়া করেছে আজকের দিনে, আমরা একদম শেষ পাতে দেখে এই কয়জন লোক তোমরা দেখতে পাচ্ছ। তো এখানে ভাত দিয়ে গেল, তো আমরা খেতে থাকি। আমাদের এই অনুষ্ঠানটা সত্যি খুব সুন্দর হয়, প্রত্যেকটা বছর হয়, খুব ভালো লাগে, খুব আনন্দ করি। তো বন্ধুরা সবাই মোটামুটি এখন শেষ পাতে খাওয়া দাওয়া করছে। বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো আমাদের এই ভূতের মেলার ব্লগ অবশ্যই জানাতে ভুলবে না কমেন্ট বক্সে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ব্লগের সাথে, ততক্ষণ সবাই ভালো থেকো, টাটা, গুড নাইট।